হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত এক্সাম সম্বন্ধে 30+ অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো সিলেক্টেড প্রশ্ন এবং এ ধরনের প্রশ্নই তোমাদের এক্সামে আসবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্নতে কি রয়েছে দেখো, পঞ্চায়েত সমিতির কার্যকাল সাধারণত কত বছর হয়ে থাকে? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 5 বছর। পঞ্চায়েত সমিতির কার্যকাল সাধারণত 5 বছর হয়ে থাকে। মনে রাখবে এটি সংবিধানের 243 ইতে উল্লেখ রয়েছে 5 বছর নির্ধারিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন। এখানে কি রয়েছে দেখো, গ্রামীণ এলাকায় 100% পাকা বাড়ি নিশ্চিত করার লক্ষ্যে কোন কেন্দ্রীয় প্রকল্প কাজ করছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পিএম আবাস যোজনা গ্রামীণ। মনে রাখবে পিএম আবাস যোজনা গ্রামীণ এটি 2024 সালের পর্যন্ত লক্ষ লক্ষ গ্রামীণ পরিবারকে পাকা বাড়ি দেওয়া হয়েছে এই পিএম আবাস যোজনা গ্রামীণে। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে পঞ্চায়েত গঠনের জন্য রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে? কত নম্বর অনুচ্ছেদের কথা যদি বলা হয়, ধারা 40-এ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে পঞ্চায়েত গঠনের কথা উল্লেখ রয়েছে ধারা 40-এ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, রাঢ় অঞ্চল পশ্চিমবঙ্গের কোন ভৌগোলিক অংশের অন্তর্গত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের পূর্ব অংশে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল অন্তর্গত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। রাঢ় অঞ্চল প্রধানত বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বিস্তৃত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক নামক রাজনৈতিক দল কে প্রতিষ্ঠা করেছিলেন? 4টি অপশন রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু 1939 সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি দ্য হেগে অবস্থিত। মনে রাখবে আন্তর্জাতিক আদালত যাকে বলা হয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটি নেদারল্যান্ডের হেগে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান বা ব্লক স্তরের প্রধান সরকারি আধিকারিক কে? সঠিক উত্তরটি হয়ে যাবে বিডিও। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিডিওর ফুল ফর্ম হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইনি হচ্ছে পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান বা ব্লক স্তরের প্রশাসনিক প্রধান। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, কোন মাটির অপর নাম হচ্ছে রেঙ্গুন মাটি? সঠিক উত্তরটি হয়ে যাবে কালো বা কৃষ্ণ মৃত্তিকা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে রেঙ্গুর মাটি তুলা চাষের জন্য খুবই বিখ্যাত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমাদেরকে বলে রাখছি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এ ধরনের প্রশ্নই তোমাদের এক্সামে আসবে, তোমরা 100% মিলিয়ে দেখে নেবে। 9 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য পশু বা স্টেট অ্যানিমেল কোনটি?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মেছু বিড়াল। মেছু বিড়াল হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু, অপশান সি সঠিক উত্তর। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সম্বন্ধে যত রকম প্রশ্ন হয় সব প্রশ্ন আমি তোমাদেরকে বানিয়ে দেবো। 50+ যদি ইম্পর্ট্যান্ট তোমরা প্রশ্নগুলো করে রাখো পশ্চিমবঙ্গ রাজ্য সম্বন্ধে, সেখান থেকেই তোমরা প্রশ্ন পেয়ে যাবে। রাজ্য পশু, রাজ্য পাখি বা পশ্চিমবঙ্গের রাজ্য ফুল, এ ধরনের প্রশ্ন প্রচুর আসে। 10 নম্বর প্রশ্ন দেখো, জাহাজের গতিবেগ মাপার একক হলো কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, নট। মনে রাখবে 1 নট বা নটিক্যাল মাইল সমান কত যদি বলা হয়, 1 নট সমান যদি বলা হয় KNOT সমান ঘন্টায় 1 নটিক্যাল মাইল। ঘন্টায় হচ্ছে 1 নটিক্যাল মাইল, এটা তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থার সাংবিধানিক স্বীকৃতি পেয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 73তম সংবিধানী সংশোধনের মাধ্যমে 1992 সালে এটি কি হয়, পাস হয় এবং 1993 সালে এটি কার্যকর হয়। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, তরাই বা ডুয়ার্স অঞ্চলের প্রধান বাণিজ্যিক ফসল কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চা, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডুয়ার্স ভারতের একটি অন্যতম প্রধান চা উৎপাদন অঞ্চল, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, জেন্দাবেস্তা কোন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ? সঠিক উত্তরটি হয়ে যাবে পারসি, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জেন্দাবেস্তা হল জরাথ্রুস্টের ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে রয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সিপি রাধাকৃষ্ণন, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তিনি হলেন 15তম উপরাষ্ট্রপতি। এছাড়াও তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে 14তম উপরাষ্ট্রপতি কে ছিলেন, 14তম যদি বলা হয় সেখানে হয়ে যাবে জগদীপ ধনকর ছিলেন 14তম উপরাষ্ট্রপতি। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? সঠিক উত্তরটি হয়ে যাবে 21 হওয়া প্রয়োজন, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে ন্যূনতম 21 বছর বয়স হওয়া প্রয়োজন। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতীয় যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নটাও আমি তোমাদেরকে অনেকবার করিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং মনে রাখবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন A.O. হিউম। নেক্সট প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের কোন রাজ্যে অবস্থিত কাজিরঙ্গা উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে আসাম, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কাজিরঙ্গা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন বিপ্লবী বাঘা যতীন নামে পরিচিত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীন নামে পরিচিত, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে আয়তনের দিক থেকে হচ্ছে গোয়া ক্ষুদ্রতম, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের আইনসভা কেমন প্রকৃতির? এক কক্ষ বিশিষ্ট, দ্বিকক্ষ, বহুকক্ষ না কোনোটিই নয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, এক কক্ষ বিশিষ্ট। পশ্চিমবঙ্গে শুধুমাত্র বিধানসভা রয়েছে, এটা তোমরা মনে রাখবে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 21 নম্বর প্রশ্ন, বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন বিলটি কোন আইনের প্রতিস্থাপিত করেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মনরেগা, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা এটি মনে রাখবে,
বিকশিত ভারত যে রোজগার যে ইভেন্টটি, এটি মনরেগাকে প্রতিস্থাপনের প্রস্তাবিত বিল হিসাবে আলোচিত করেছে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 23 নম্বর প্রশ্ন, দেখো গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে যে তীব্র গরম বা শুষ্ক বাতাস বয় তাকে কি বলে? সঠিক উত্তরটি হয়ে যাবে লু বলা হয়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে লু প্রবাহিত হয়। 24 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ভাগীরথী হুগলি হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 25 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত সমিতির সভা আহ্বান করেন কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সভাপতি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, এলপিজি সিলিন্ডার প্রধানত কোন গ্যাস থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রোপেন ও বিউটেন গ্যাস থাকে। এছাড়াও তোমরা মনে রাখবে এলপিজির ফুল ফর্ম হচ্ছে লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, দেখো পশ্চিমবঙ্গের কোন জেলাকে রেশম শিল্পের প্রধান কেন্দ্র বলা হয়ে থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে মুর্শিদাবাদ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। মুর্শিদাবাদকে বাংলা রেশম শিল্পের প্রধান কেন্দ্র বলা হয়। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, দেখো মহাত্মা গান্ধী কত সালে আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন? আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন মহাত্মা গান্ধী 1930 সালে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডান্ডি অভিযান আইন অমান্য আন্দোলনের এই সূচনাটি তিনি করেছিলেন। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি কি বলা রয়েছে, যখন ছোট ছিলাম বইটি কার আত্মজীবনী? সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী হলো যখন ছোট ছিলাম। নেক্সট প্রশ্ন হচ্ছে 30 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জিম করবেট ন্যাশনাল পার্ক। এটি হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এবং এটি 1936 সালে এটি প্রতিষ্ঠা হয়। নেক্সট প্রশ্ন দেখো 31 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা যোজনার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ন্যূনতম 25 বছর বয়স হওয়া প্রয়োজন। এছাড়াও আরও কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে। অন্নপূর্ণা যোজনা খুবই একটি গুরুত্বপূর্ণ যোজনা। অন্নপূর্ণা যোজনার আবেদনকারীর সর্বোচ্চ বয়স কত হওয়া প্রয়োজন যদি বলা হয়, সর্বোচ্চ বয়সের কথা যদি বলা হয় সেখানে মনে রাখবে 60 বছর বয়স হওয়া প্রয়োজন সর্বোচ্চ, এবং সর্বনিম্ন 25 বছর। এছাড়াও আরও কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে। অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগী কারা? এগুলো পাবে পশ্চিমবঙ্গের যোগ্য মহিলারা। এছাড়াও মনে রাখবে কত টাকা করে দেওয়া হবে, 3000 টাকা করে দেওয়া হবে। অন্নপূর্ণা যোজনার অর্থ কোন পদ্ধতিতে যদি বলা হয় দেওয়া হবে, খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবে ডিবিটির মাধ্যমে দেওয়া হবে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হবে এই যোজনাটি। ওকে, এছাড়াও তোমরা আরও কিছু প্রশ্ন মনে রাখবে। পশ্চিমবঙ্গের যে সকল প্রকল্পগুলো রয়েছে সে প্রকল্পগুলো সম্বন্ধে তোমাদের এক্সামে প্রশ্ন আসতে পারে। কমেন্ট করে জানালে আমি স্পেশাল একটি ভিডিও বানিয়ে দেব। তাছাড়াও আরেকটি প্রশ্ন তোমাদের জন্য রইল, এই প্রশ্নের সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। লক্ষ্মী ভাণ্ডার কত সাল থেকে শুরু হয়? লক্ষ্মী ভাণ্ডার বা যাকে লক্ষ্মী ভাণ্ডার বলা হয়, কত সাল থেকে এই ভাণ্ডার দেওয়া শুরু হয় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং এই লক্ষ্মী ভাণ্ডারের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং আজকে তোমরা এই 30 বা 31টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।